হ্যালো গাইস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এই নতুন ভিডিওটিতে আপনাদের স্বাগতম। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে একটি পাওয়ার পয়েন্টে কীভাবে একটি স্লাইডার হাইপারলিঙ্ক অ্যাড করতে হয়। এর আগের ভিডিওটিতে আমি আপনাদের দেখেছিলাম যে কীভাবে কোনো ইন্টারনেটের লিঙ্ক হাইপারলিঙ্ক হিসেবে অ্যাড করতে হয়। তো এখানে ঠিক এটি সেম প্রসেস, কিন্তু এখানে আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে কোনো স্লাইডার হাইপারলিঙ্ক অ্যাড করব। তো চলুন এটি কীভাবে করে দেখে নেওয়া যাক। তো আমি এখানে যে একটি প্রেজেন্টেশন বানিয়েছি যে একটি ওয়ার্ল্ডের কন্টিনেন্টগুলো নিয়ে, তো এখানে একটি কথা লিখেছি যে লেটস লার্ন অ্যাবাউট দ্য কন্টিনেন্টস। তো এখানে আমি একটি হচ্ছে শেপ দিয়েছি, অর্থাৎ আমি চাচ্ছি যে আমি যখন এটি প্রেজেন্টেশন করব তখন আমি এই জায়গায় যখন আমি ক্লিক দিব তখন আমার যাতে এই ম্যাপটা শো করায়। আমি এভাবে একটি হাইপারলিঙ্ক অ্যাড করতে চাচ্ছি। তো এটি রয়েছে হচ্ছে 4 নম্বর স্লাইডে। তো এটি করার জন্য প্রথমেই এটিকে সিলেক্ট করে নিতে হবে, এরপর হচ্ছে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে এখানে যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে যেতে হবে। যাওয়ার পর এখানে হচ্ছে এই অপশনটি ব্যবহার করতে হবে যে প্লেস ইন দিস ডকুমেন্ট। এখানে ক্লিক করা অবস্থায় এখানে অনেকগুলো অপশন রয়েছে যে আপনি কোন স্লাইড এখানে আপনি হচ্ছে এটিকে হাইপারলিঙ্ক হিসেবে দিতে চান। তো আমি 4 নম্বর স্লাইডটি এখানে দিব। 4 নম্বর স্লাইডে এই যে ম্যাপটি রয়েছে এবং এখানে আপনি ক্লিক দিলে এখানে এটি হচ্ছে একটি প্রিভিউ দেখাবে। তো এরপর আমি যখন ওকে করে দিব তখন এটি হাইপারলিঙ্ক হিসেবে অ্যাড হয়ে গেল। তো দেখুন এখানে মাউস নিয়ে যাওয়া মাত্রই এখানে এটি শো করাচ্ছে যে একটি হাইপারলিঙ্ক হিসেবে যে অ্যাড রয়েছে সেটি শো করাচ্ছে। তো নর্মালি এই অবস্থায় এখানে কন্ট্রোল প্রেস করে ক্লিক করলেই সেই স্লাইডে নিয়ে যাবে। আর যদি আপনি প্রেজেন্টেশন মোডে থাকেন তখন সেখানে মাউস নিয়ে গেলে একটি হ্যান্ড সাইন দেখাবে এবং আপনি যদি সেখানে ক্লিক করেন দেখুন সেটি হচ্ছে ম্যাপটিতে নিয়ে গেল। তো এভাবেই আপনারা হচ্ছে কোনো স্লাইডার হাইপারলিঙ্ক অ্যাড করতে পারেন। তো ভিডিওটিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।